অনেক পুরনো দিনের কথা। গুরুকুলে শিক্ষা শেষ হওয়ার পর শিষ্যদের বিদায় দেওয়ার সময় এলো। গুরুদেব শিষ্যদের আশীর্বাদ হিসাবে একটি আয়না দিলেন, যাতে ব্যক্তির মনের গোপন ভাব দেখতে পারে। সেই আয়না পেয়ে শিষ্যরা খুব খুশি হলেন। শিষ্যরা আয়না নিয়ে গুরুকুল ত্যাগ করলেন। এক শিষ্য প্রথমে গুরুজির দিকে আয়নার মুখ ঘুরিয়ে দেখলেন যে তার গুরুজির মনে আসক্তি, অহংকার, রাগ ইত্যাদি রয়েছে। এটা দেখে শিষ্য খুব দুঃখ পেলেন, কিন্তু কিছু বলতে পারলেন না, কারণ তিনি তার গুরুজিকে শ্রদ্ধা করতেন এবং উদার মনা মনে করতেন। এই শিষ্য এবার তার বন্ধুবান্ধব ও পরিচিতদের সামনে আয়না ধরে পরীক্ষা শুরু করলেন। এখন শিষ্য সবার মনের মন্দ দিকগুলি দেখতে পাচ্ছেন। এমনকি তিনি আয়নায় নিজের বাবা মায়ের মনেও কিছু অমঙ্গল দেখতে পেলেন। এসব দেখে শিষ্য খুবই দুঃখ পেলেন। তখন তিনি আবার গুরুকুলে পৌঁছালেন। গুরুকুলে এসে শিষ্য গুরুজিকে বললেন, গুরুদেব, এই আয়নার সাহায্যে আমি দেখছি যে সবার মনে অবশ্যই কিছু না কিছু খারাপ আছে। এই কথা শুনে গুরুজি শিষ্যের দিকেই আয়নার মুখটা ঘুরিয়ে দিলেন। এখন শিষ্য আয়নায় দেখলেন তার মনেও অহংকার, ক্রোধ, এসবের মতো বিভিন্ন রকম অমঙ্গল ভাব দেখতে পেলেন, যে অন্যকে সন্দেহ করার মতো মানসিকতা ইত্যাদি ইত্যাদি। তখন গুরুজি বললেন, অন্যের মন্দ দেখে যতটা সময় ব্যয় করেছ, নিজেকে উন্নত করার জন্য যদি সময়কে ব্যয় করতে, তবে এতদিনে তোমার ব্যক্তিত্বই বদলে যেত। গুরুজি শিষ্যকে বুঝিয়ে বললেন যে আমি এই আয়না দিয়েছি নিজের দোষ দেখে নিজেকে উন্নত গুণী মানুষ করার জন্য, আর তবেই জীবনে সুখী হবে।